ইউরোপ যে আসলে সবার লাগে সুখর জায়গা না, তার একটা বাস্তব দৃশ্য আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আপনারা দেখলে হয়তো বিশ্বাসও করতে পারত না যে আসলে মানুষ ইউরোপ যাওয়ার লাগিয়া এত টাকা পয়সা, কত খাল বিল পাহাড় পর্বত ফাড়ি দিয়া ইউরোপের মাটি তাইতো করিয়া একটু সুখর লাগিয়া এত কিছু করে লাস্ট পর্যন্ত কিছু সাকসেস হয়, কিছু আনসাকসেস হয়। তো যারা আয় এর মধ্যে কিছু মানুষের এই করুণ অবস্থা আপনারা দেখতে পারা যে পাশে একটা নদীও আছে। এই নদীর ফাড়ো এই মানুষগুলা কোনো রকম একটা তেরফাল দিয়া কিন্তু ভিতরে থাকার চেষ্টা করে। এইভাবে তারা কিন্তু রাতটা যাপন করে। সাফতাত কিন্তু দেখা যায় যে বৃষ্টিও হয়, তো বৃষ্টির মাঝে এই যে রাস্তার যে ফানিগুলো সব কিন্তু গোড়াই এই নদীর মধ্যে যায়। তো নিচে দেখছি আমি কোন রকম একটা কাঠ দিয়া তারা উফরে থাকে, আর এই ফানিগুলো নিচ দিয়া যায়। আজকে যদি সবচেয়ে ভয়ঙ্কর একটা জিনিস হয়েছে যে ঠান্ডা। আজকে যদি আমি ঠান্ডার কথা হই, আজকে 3 ডিগ্রি চলে। এই 3 ডিগ্রির মাঝে এই যে আমি মোবাইলটা বাইর করিয়া পকেট থেকে যে ভিডিওটা করলাম, এই ভিডিওটা করা কিন্তু আমার পক্ষে পসিবল অর না, খুবই ডিফিকাল্ট। কারণ আমার হাত বরফ হয়ে গেছে ডাইরেক্ট। আমার মনে হয় যে আমার মোবাইল হাত থেকে পড়ে যাব। কোনো একটা কথা আছে না যে নিঃশব্দ হয়ে গেছে, তো নিঃশব্দ হওয়ার মতো আমার হাতের অবস্থা আর কি। তো এখন দিনও যদি 3 ডিগ্রি চলে, আর রাত্রের বেলা দেখা যায় যে এর মাত্রা আরো কিন্তু প্রচন্ড বাড়ি যায়। তখন দেখা যায় যে 1 ডিগ্রি বা দেখা যায় যে অনেক সময় মাইনাস হওয়াই হয়। তো তখনকার অবস্থা তো আর বুঝতেও পারে না যে কতটা ভয়ঙ্কর। আর পাশে কিন্তু একটা নদীও। যখন রাত্রে শাসা করিয়া বাতাস আয়, এর মাত্রা কিন্তু অনেক বেশি, প্রচন্ড ঠান্ডা থাকে। ইউরোপ হওয়ার লাগি মানুষ এত কিছু করে, এক ধরনের জীবন বাজি রাখিয়ায়। আর এই যে মানুষগুলা যারা এখানে বসবাস করে, তারা কিন্তু এক ধরনের জীবন বাজি রাখিয়া হয়। তারার এই ফ্রান্সে আওয়ার পিছনের কাহিনীটা যদি শুনেন কোনো সময়, তাহলে আপনার গারুম হার হয়ে যাব। চকুরটা কিন্তু এমনিতেই ফানি আইব। এমন করুণ অবস্থা, এত ভয়াবহ পরিস্থিতি তারা স্বীকার করিয়াইছে। অনেকে দেখা যায় যে সাগর ফাড়ি দিয়েছে, লিবিয়ার সাগর ফাড়ি দিয়েছে, অনেকে পাহাড়, ক্রোয়েশিয়ার পাহাড় বাইয়া, বা অনেক পাহাড় বাবার মতো কতটা পাহাড় বাবা যে কতটা কষ্টকর কাজ, এটা তো আর বুঝতেও পারা। তো এইভাবে অনেকে আইছে, কিন্তু আওয়া পরেও যে তারা সুখ নামক জিনিসটা যে ফাইলিছে তা কিন্তু নাই। আইয়া কত পরিশ্রম করে, কত কষ্ট করে এই ঠান্ডার মাঝে কিন্তু রাতটা এইভাবে কাটার। কিন্তু দিনও তারা কাজও করে, এই যে কনস্ট্রাকশনের কাজ আছে, রঙ্গর কাজ আছে, বা দেখা যায় যে এখানে সাইকেলও দেখছি পার্কিং করা। সো মনে হয় যে তারা ডেলিভারির কাজটাও করে। তো দিন শেষে কিন্তু মাস শেষ হওয়া পরে কিন্তু ঠিকই বাড়ির টেকা ফাটার, বাড়ির মানুষরে ফ্যামিলির মানুষরে হ্যাপি রাখার চেষ্টা করে। বাট হে যে এই যে পরিস্থিতির মাঝে হে যে দিনটা রাইটটা কাটার, তার কি এই যে ত্যাগটা, এই যে কষ্টটা, তারা কি তা ফ্যামিলির মানুষ জানে, বুঝে, বা কোনো সময় প্রবাসী হলোর সুখ আসলে ফ্যামিলিরে হ্যাপি রাখার মধ্য দিয়েও। ফ্যামিলির মানুষরে, মা বাবার স্বপ্ন, ভাই বোন বা আত্মীয় স্বজন যারা আছে, তারা স্বপ্নটা যদি পূরণ করা যায়, তারা যদি একটু হইলেও হেল্প করা যায়, এর মধ্যেও কিন্তু একটা প্রবাসী তার আনন্দ খুঁজিয়ে পায়। এখনো তার আত্মতৃপ্তি। সো আমি চাই আমার ভিডিও শেষে যে এই যে মানুষগুলা, বা যে মানুষ যে সমস্যার মাঝে আছে, আল্লাহ তাআলা সব মানুষের সব সমস্যা সমাধান করে দিতা। আল্লাহ হাফিজ।